বাবু হলেন অন্নদাতা। যদি কোনো অন্যায় করে থাকে, ভুল করে থাকে, নিজ গুণে ক্ষমা করে দিও। এই কথাটা জানাতে গেলে আমি শুধু জানালে তো শুনবে না। আমরা ভগবানের কাছে জানালাম, ভগবান শুনবে কেন? সেই জানানোটা যদি আমাদের চোখের জলে হতো। সেই মেয়েটা সেদিন কাঁদতে কাঁদতে বলেছিল, হে দয়াল দীনবন্ধু হরি, যত দুঃখ তুমি আমায় দাও, যত প্রহার করুক আমায় করো, যেন জমিদার লালার কোনোদিন কখনো দুঃখ কষ্ট পায় না, উনি যেন ভালো থাকে। এই কথাটাই জানালাম ভগবানের কাছে চোখের জল। না ডাকিলে কি পাওয়া যায় তারি, চোখের জলে আমি তারে দিলাম অঞ্জলি। কি আছে আমার, কি দিব তোমার, হরি হে জমিদার লালাকে ক্ষমা করে দিও। চোখের জল ছাড়াই আমার কিছু না, অগদিনের দয়াল বন্ধু হরি। লালা বাবুর চৈতন্য হলো একটা ধোপার মেয়ে। সে আমাকে বলল, বেলা যায়, বাসনায় আগুনে ধরাও। আবার এই মেয়েটা বলল, এই বিছানায় ঘুমালে আমার জন্য কত বেত্রাঘাত তোলা আছে। মেয়েটার হাত ধরে বলে উঠলেন, শোন মেয়ে, আমি জমিদার হয়ে তোর অঙ্গ পরশ করলাম, প্রতিজ্ঞা করলাম যে বিছানায় ঘুমিয়ে তুই পেলি প্রহার, আজ থেকে আর ঘুমাবো না। এই কলঙ্কিত আমি এই করিলাম পান রে, আর ঘুমাবো না কলঙ্কিত এই করিলাম আমার কথাটা শোনো। এতক্ষণ একজন দর্শক ছিলেন, যে ঘটনাটাকে দেখছেন শুনেছেন। তিনি কে? তিনি হলেন লালা বাবুর স্ত্রী, যার নাম হলো কাত্তায়নী। তিনি দেখলেন যে আমার স্বামী হঠাৎ করে একটা বাড়ির কাজের মেয়ের হাত ধরে প্রতিজ্ঞা করছে যে উনি আর বিছানাতে ঘুমাবে না। শোনো স্বামী, তুমি একটা বাড়ির কাজের মেয়ের হাতটা ধরে যে প্রতিজ্ঞা করলে ওই বিছানায় তুমি ঘুমাবে না, সেটা কতদিন? একদিন, দুদিন, 3 দিন? মেয়েটার হাতে ছেড়ে দিয়ে কাত্তায়নীর হাত ধরে বলে উঠলেন, আমি ততদিন ঘুমাবো না, আমার এতে এই প্রাণ থাকবে যতদিন, যতদিন থাকবে যতদিন, আমার দেহেতে এই প্রাণ থাকবে যতদিন, আমার দেহেতে এই প্রাণ থাকবে যতদিন। না না ঘুমাবো না পালঙ্ক
হাত ধরে প্রতিজ্ঞা করছো তুমি রাজপালঙ্কে আর ঘুমাবে না। তা তুমি এইবার বিচার করে বলো স্বামী, তুমি যদি মেঝেতে ঘুমাও তাহলে আমি তোমার স্ত্রী হয়ে ওই রাজপালঙ্কে ঘুমাই কি করে? হ্যাঁ, এটাই তো মজা গো। শোনো শোনো, আমি আজ থেকে অভ্যাসটা করে রাখছি, সবাইকে এই অভ্যাসটা করে রাখা ভালো মা। কেন বলুন তো? যেদিন আমার ঘর, আমার সংসার, কষ্ট করে বাড়ি করেছি, সুন্দর বিছানা তৈরি করেছি, কিনে নিয়ে এসেছি, যাই হোক করে রেখেছি, যখন বয়স হবে, উঠতে চলতে বসতে পারবো না, তখন এই কলিযুগের ছেলে, এই কলিযুগের বৌমা তখন কি বলবে? যে বুড়ি হয়ে গেছে কিংবা বুড়ো হয়ে গেছে, খাটের উপরে থাকতে পারছে না, বারবার ওঠা নামার অসুবিধা হচ্ছে, এক কাজ করো, তোমার বাবাকে কিংবা তোমার মাকে আজ থেকে মেঝেতে নামিয়ে দাও। কেউ বিছানা থেকে মেঝেতে নামা যদি তার একটু কষ্ট হয়, কি আমি নামতে চাইছি না, বিছানা ছেড়ে মেঝেতে, মাটির উপরে মেঝেতে অর্থাৎ একটা মাদুর পেতে দেবে, তাতে ঘুমাতে হবে, আমার কষ্ট হবে। কেউ যদি নামিয়ে দেয় আর আমি যদি স্বইচ্ছায় আগে থেকে মেঝেতে নেমে থাকি, তাহলে আমার কষ্ট হবে, কারণ আমি তো নিজের বিছানা নিজেই নিয়ে নিয়েছি, সবাইকে তো মেঝেতেই যেতে হবে। তা আগে থেকে অভ্যাসটা করছি, যে আজ থেকে আমি অভ্যাস করছি এই মেঝেতে থাকা। মেঝেতে থাকি কিন্তু মনটা ঠিক আর মানছে না, সারাক্ষণ একটা ছটফট ছটফট করে মনের মধ্যে। নারায়ণকে ডেকেছেন, একমাত্র ছেলে নারায়ণকে ডেকে বলছে, নারায়ণ আমি অনেক ভেবে দেখলাম বাবা, এই যে রাজবাড়ির রাজকার্যের যে দায়িত্ব, আজ থেকে আমি তোকেই সঁপে দিলাম। কেন বাবা? আমার ভালো লাগে, আমার রাজকার্যে মনও বসে না, আমার কোনো কিছু ভালো লাগে না, আমার একটাই এখন চিন্তা, আমি কোথায় গেলে আমার কৃষ্ণ পাবো। এই মনের মধ্যে প্রবেশ করলো, কোথায় গেলে তাকে পাওয়া যায়। ঠিক কয়েকটা দিন পরে ছেলেকে বলছে, বাবা একটু বারান্দাতে বিছানা করে দে, দেখ কেমন আসে দেখুন। এই বারান্দাতে বিছানা করে দিয়েছে, মনে তার অভিলাষ বৈষ্ণব সেবা দেওয়া। এই বৈষ্ণবকে সেবা দেবে, সেই দিন দুপুর থেকে বসে আছে, আর ঠিক দুপুরটা পার হতে না হতে এক পরম বৈষ্ণবের আগমন। ললাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা, অঙ্গে নামাবলী, স্কন্ধে ভিক্ষার ঝুলি, আর বদনে কৃষ্ণকে সব, কৃষ্ণ মাধব মধুমাখা হরিনা নাম রে, মধুমাখা কৃষ্ণ নাম, কৃষ্ণকে সবাই গাইব বৈষ্ণবের সঙ্গে। হরি বল হরি বল হরি বল। হরি নাম জপ জপরে জপরে রসনা, মধুমাখা এই হরি নাম নাম রে, মধুমাখা কৃষ্ণ
আপনারে কেবল আমি বাবা নয়ন বন্ধ করে দেখো সবই অন্ধকার এই নাম যত হলো আপনারে ব্রজধাম রে মধুমাখা এই হরিনা একটা কথা বলবো, অপরাধ নেবেন না। এত সুন্দর হরিবাসরে, এত সুন্দর ভক্ত প্রাঙ্গণে এই যে আমরা দুটি হেমদণ্ড বাহু উত্তোলন করছি, কেউ করি তো কেউ করি না, কেউ দুটি একেবারে উঠছে কি উঠছে না। আমার জন্য আমার কথা শুনে আপনারা হাত তুলবেন, এটা কেন? আগে নিজের আমিত্বটাকে বলুন যে আমার যা কিছু আছে আমি তোমার চরণে সঁপে দিলাম। আমার আমিত্বটাকে আগে ত্যাগ করুন। নিজের মধ্যে যদি আমিত্ব থাকি, এ জন্ম কেন কোনো জন্মেই তার কৃপা পাওয়া যায় না। দুটি হাত তুললে হয় কি, নিজেকে আত্মসমর্পণ করে দিলাম, হে হরি আমার কিছু নাই, এইবার তুমি আমার হও। খুব ভালো করে চেষ্টা করে একটু বুঝো বা বুঝবার চেষ্টা করুন। যেমন ধরুন, আমি তার একটু উদাহরণ দিয়ে যাচ্ছি। আপনারা কুন্তির কথা শুনেছেন, আমি বলেওছি, তবুও বারে বারে আমাকে একটুখানি স্মরণ করে দিচ্ছি, এই কারণে আমরা সংসারের চাপে পড়ে আমরা ভুলে যাই। এই কুন্তি দেবীর একটা কথা শুনুন, এই যে দুটি হাত তোলার উদ্দেশ্যেই বলছি।
কুন্তিকে পরীক্ষা করতে গিয়েছিলেন দুর্বাসা। এই দুর্বাসা পরীক্ষা করতে গিয়ে বলেছিলেন, কুন্তি, আমার মনের বড় ইচ্ছা আমি তোর বাড়িতে সেবা পাব। আমি যদি বলি এই বাড়িতে, যে বাড়িতে প্রত্যেকটা বৎসর আসি, যে আমি আজকে সেবা পাবো, এরা কি আমাকে সেবা দেবে না? অবশ্যই দেবে। তবে বললেন, আমি সেবা পাবো, তুই রন্ধন করলে আমি সেবা নেব। আমি নিজে রন্ধন করব, আর তুই একটা একটা করে শুধু আমাকে জোগাড় করে দিয়ে, একটু একটু করে জোগাড় করে দিস। কুন্তী দেবী বললেন, ঠিক আছে, আপনি রন্ধন করুন আর আমি সবকিছু জোগাড় করে দিচ্ছি। একটা একটা করে রন্ধন করেছেন, একটা একটা করে পাত্র দিয়েছেন। সর্বশেষ যখন ফুটন্ত পরমান্ন ফুটছে কড়াইতে, তখন বলছেন, ওমা, এবার এমন একটা পাত্র দিবি যে পাত্রে পরমান্ন ঢাললে আমার মনের মধ্যে অতিরিক্ত আনন্দ আসবে। আপনাকে যদি আমি স্বর্ণ পাত্র দিই, না, রৌপ্য না, কাঁসা, পিতল, লোহা, মাটির পাত্র, কোনো পাত্রই আমার পছন্দ হলো না দুর্বাসা। শেষে কুন্তী দেবী বললেন, তাহলে এক কাজ করুন, আপনার ওই ফুটন্ত পরমান্ন যদি ঢালতে হয় আর মনে যদি আনন্দ পেতে হয়, আমার এই হৃদয় পাত্রে আপনি ফুটন্ত পায়েসে ঢেলে দিন। দুর্বাসা রেগে গিয়ে বললেন, হ্যাঁ রে মা, তোর এত বড় সাহস, তোর বক্ষে যদি আমি ফুটন্ত পরমান্ন ঢালি, তুই কি প্রাণে বাঁচবি? তবে এটা তুই জানিস, আমি যা বলি আমি তাই করি। তুই যখন বলেছিস আমি সেটাই করব। তোর বক্ষের শাড়ির আঁচলটা সরিয়ে দি, আমি তোর বক্ষেই ঢালবো ফুটন্ত পায়েস। কুন্তী দেবী বলে উঠলেন, আপনি দুর্বাসা, আমি কুন্তী, আপনি যা বলেন তাই করেন, আমিও যা বলি আমি তাই করি। আমার বক্ষের শাড়ির আঁচল আমি সরিয়ে দিলাম। যেই বক্ষে থেকে শাড়ির আঁচলটা সরাতে গেলেন, মুনি রেগে গিয়ে বলে উঠলেন, নির্লজ্জ তুই, আমার সামনে দাঁড়িয়ে বক্ষের শাড়ির আঁচলটা সরাতে তোর দ্বিধাবোধ হলো না? তোর লজ্জা হলো না? বলে উঠলেন, মুনিবার, আপনি ঢালুন, ফুটন্ত পরমান্ন আমার বক্ষে ঢেলে দিই। রেগে গিয়ে দুর্বাসা বলে উঠলেন, তবে শোন রে মা, তোর বক্ষেই ঢালবো। যেই ক্রোধান্বিত দুর্বাসা কুন্তীর বক্ষে ফুটন্ত পায়েস ঢালতে গেছে, কথা নারায়ণ, তুমি শ্রী মধুসূদন, দেখা দাও দাও দেখা, চক্রধারী হরি গো, তুমি দুঃখ হারি। তখনই হাত তুলে দিলে, কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও, চক্রধারী বিপদ চরণ আমি সপেছি জীবন, তুমি নাকি অকুলের কান্দারি, তোমারি চরণ। নিজেকে আত্মসমর্পণ করে দাও, দেখো পাও কিনা। তুমি নাকি ভবের কান্দারি, হরি হে তোমার চরণে সপেছি জীবন, তুমি নাকি হরি পারের কান্দারি, তোমারি চরণ
পেয়েছি জীবন তুমি নাকি পারের কান্ডারি দিনের দয়াল দিল বন্ধু তুমি দিনের দয়াল বন্ধু তুমি দেখা দুটো হাত তুলে দিলেন দিয়ে লাভ কি হলো? ওই দুটো হাত তোলার পরে আত্মসমর্পণ যখন করেছেন মুনিদেবকে বলে উঠলেন, মুনিদেব আপনি বলেছিলেন ফুটন্ত পায়েস, কিন্তু আপনার ভুল হয়েছে, আপনি আমার পক্ষে ঢেলে দিয়েছেন ঠান্ডা জল বরফের সমান। তাহলে ভেবে দেখুন, বিপদে পড়লে তখন দুটো হাত তুলবো, না বিপদে হাত তুলবো না, এটা কখনো নয়। মাঝে মধ্যে নিজেকে একটু সঁপে দিতে হয় ভগবানের শ্রীপাদ পদ্মে দুটি হাত তুলে। এই যে করে করতাল দিয়ে বারবার আমরা বলি, কেন করে করতাল দিয়ে একটু হরি নাম গাইতে, শুধু এখানে নয়, হরি বাসরে বলে নয়, যখন নিজে ঘরে সেবা দেবেন যা জুটবে, সে শুধু গঙ্গার জল তুলসী পাতা যদি জোটে তাও ঠিক আছে, ফলমূল মিষ্টান্ন যদি থাকে সেটাও হবে, সেইটুকু নিয়ে ভগবানের কাছে সেবা দেবেন। আর সেবা দিয়ে তখন একটু করে করতালি দিয়ে হরি নাম গাইবেন। নিজে একা হোক, সঙ্গে ছেলে স্বামী সবাইকে নিয়ে হোক, একটু গাইবেন। আমাদের বিধি কপালে কি লিখে রেখেছে আমরা কেউ জানি না। এই কপালের চামড়াটাকে তুলে দিলেও দেখা যাবে না, কোনো অপারেশন করলেও দেখতে পাবেন না। একমাত্র যিনি লেখার মালিক লিখেছেন তিনিই জানেন আমি কি দিয়ে রেখেছি। ভগবান আরো মনে পড়ে গেল, কথায় কথা বলে ভগবান সবাইকে সবকিছু দিয়েছেন, একটা বস্তু দেননি, একটা বস্তু নিজের কাছে লুকিয়ে রেখেছিলেন। বৈকুণ্ঠের লক্ষ্মী রানী তিনি দেখতে পেয়ে বলেছিলেন, প্রাণনাথ সবকিছু তুমি ভক্তদের দিয়ে দিয়েছো, শোক দুঃখ তাপ জ্বালা সব যা আছে, কিন্তু কি এমন তোমার চরণতলে লুকিয়েছো? কি আছে এই চরণতলে, কি লুকানো? তখন বৈকুণ্ঠপতি প্রভু নারায়ণ বলে উঠলেন, লক্ষ্মী আমি জগৎবাসীকে সব দিয়েছি, একটা বস্তু দেইনি, সেটা আমার কাছে গচ্ছিত রেখেছি, সেটা হলো আমার শ্রীপাদ পদ্মে লুকিয়ে রেখেছি শান্তি। শান্তি যদি পেতে হয় সেটা একমাত্র ভগবানের শ্রীপাদ পদ্ম। হরি বল হরি বল হরি বল। আজকের আমি বলে যাচ্ছি বলে নয়, খুব দুঃখ হলে, খুব জ্বালা যন্ত্রণা হলে নিজেরা নিজেদের ঘরের মন্দিরে বসে, এই যে অনেকে দেখবেন জ্বালায় যন্ত্রণায় সুসাইড করে, না আমি কারোর জন্য আসিনি, এ জগতে কেউ আমার নয়, আমি তার জন্য এই অমূল্য প্রাণটাকে বিসর্জন দিতে পারি না। যারা এই রূপ করে তারা মূর্খ, তারা পাগল ছাড়া কিছু নয়। আপনি ঠিক সেই মুহূর্তে নিজের মন্দিরে গিয়ে নিজে তালি দিয়ে ভগবানের দিকে তাকিয়ে গান তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে, সবাই দুঃখ জানা সব নিবারণ হয় এই হরি
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম এই তালি দিলে লাভটা কি? ভগবানের কাছে বসে লাভ হলো ভাগ্যের রেখা। কারোর যদি কুরেখা থাকে, তালি দিয়ে হরি নাম গাইলে শুনলে সেই কুরেখাটা দূরে যায়, সুরেখাটা প্রস্ফুটিত হয়, ফুটে ওঠে। এছাড়া এ পৃথিবীতে কারোর ক্ষমতা নাই। যত জ্যোতিষীর কাছে যান, যত শিকড় বাকড় কবজ মাদুলি যাই করেন, ভাগ্য কেউ ফেরাতে পারে না। কবজ মাদুলি কিংবা পাথর নেওয়া, নামি দামি পাথর, সেটা একমাত্র মনকে সান্ত্বনা দেওয়া যে জ্যোতিষী দিয়েছেন আমার কিছু হলেও হতে পারে। কিন্তু এইটুকু দৃঢ় সত্য ভেবে রাখুন, ভগবানের নাম গাইতে গাইতে শুনতে শুনতে তালি যদি দেওয়া যায়, তার ভাগ্য হয় সুপ্রসন্ন। আজকে সেই বৈষ্ণব যার ললাটে তিলকে কণ্ঠে তুলসীর মালা, এই কৃষ্ণ নাম গাইতে গাইতে তিনি আজকের ভেবেছিলেন জমিদার লালবাবু এমন সময় থাকেন নদীর ধারে, আজকের বেলাটা চলে যাচ্ছে, তাই জমিদারের বাড়ি থেকে এক মুষ্টি চাল ডাল নেব আর আমার ভগবানকে সেবা দেব। অন্যান্য বাড়িতে গেলে একটু 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 করতে করতে একটু হয়, আর জমিদারের বাড়িতে গেলে আমাকে অনেক, যেই না যাবি এমন সময় যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। লালা তো বসে আছেন বারান্দায়, সেটা তো আর বৈষ্ণব জানতেন না। মা যেই লালাকে দেখেছেন, বৈষ্ণব আর এগিয়ে না গিয়ে সঙ্গে সঙ্গে পিছনের দিকে সরে গেলেন। লালা বলে উঠলেন, ও বৈষ্ণব ঠাকুর, আমাকে দেখে আপনি পিছনের দিকে সরে যাচ্ছেন কেন? আসুন আসুন আসুন, আমি আসন পেতে রেখেছি, আমার মনের বড় অভিলাষ, আজকের আমি একটু বৈষ্ণব সেবা দেব। বৈষ্ণব ঠাকুর মনে মনে ভাবছেন, যাই হোক জমিদার বাবুর মন তালে ঘুরেছে, আজকের আমাকে ডেকে বসিয়ে নিশ্চয়ই ভিক্ষাটা দেবে। যেই বৈষ্ণব ঠাকুর এসে বসলেন, সঙ্গে সঙ্গে লালাবাবু বলে উঠলেন, আচ্ছা বৈষ্ণব, এই যে আপনার ভিক্ষা সংসারের জন্য না ভগবানের জন্য? ঝড় হোক, বৃষ্টি হোক, বজ্রপাত হোক, সকল সময় যে মাদুকরি করেন? বললেন, বাবু আমার ভিক্ষা আমার গিরিধারী লাল শ্রীকৃষ্ণের জন্য। বাবা, কিন্তু এটা তো কলিযুগ, আজকের ভিক্ষা দেবে, কালকের ভিক্ষা দেবেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আগে যেমন ভিখারিরা গ্রামে আসতো, এখন কি সেইভাবে আসে? আসে নাই বললেই চলে। যদি বলেন এখন ভিক্ষার প্রয়োজন নাই তাই ভিক্ষা করে না, ভুল।
আমাদের কাছে যখন ভিক্ষায় আসি, আমরা যদি কোনো কাজ করি বলি জোড়া হাত, তুমি বাবা অন্য বাড়ি দেখো, এ বলে অন্য বাড়ি, সে বলে অন্য বাড়ি, আর কোনো বাড়ি গেলে হয়তো পাবো না, দরকার নেই মাধুকরী করা। তা আমি ভিক্ষা করি আমার ভগবানের জন্য, তা বেশ ভালো কথা। আপনাকে আজকের সেবা দেবে, কালকের দেবে, কালকে যদি ভিক্ষা না দেয় তখন ভগবানকে কি দেবেন? তা আপনার ভগবানের জন্য আমি যদি কিছু দিই আপনি নেবেন? যা দেবেন আমি তাই নেব। কে আছিস? এই বৈষ্ণব ঠাকুরকে এক থলি সোনা ধরিয়ে দে। সোনা? আমি ভিখারি মানুষ, আমার এক মুষ্টি চাল ডাল হলে হয়ে যায় বাবু, সেখানে আপনি আমাকে এক থলি সোনা যে দিচ্ছেন, এই এক থলি সোনা নিয়ে আমি কি করব? কেন? এই অর্থ নিয়ে আপনি রাখবেন, একটু একটু করে বিক্রি করবেন, যে অর্থ পাবেন সেই অর্থে ভগবান সেবা দেবেন। আপনার বংশে যারা আছে তারাও সেবা দেবে, আপনিও দেবেন, আপনাকে ভিক্ষা করতে হবে না। ও ঠিক আছে বাবু, তাহলে এক থলি সোনা দিন। এই এক থলি সোনা নিয়ে একবার ডান হাত একবার বাম হাত, কিছুতেই প্রেম আসছে না, কিছুতেই আনন্দ হচ্ছে না। বলে বাবু এবার তাহলে আমি আসতে পারি? যেই বলেছে হ্যাঁ আসুন, বৈষ্ণব ঠাকুর সবে মাত্র চলেছেন, এত বড় চালাক, এত বড় চতুর লালা, সঙ্গে সঙ্গে বলে উঠলেন গুপ্তচরকে পাঠিয়ে দিয়ে, শোন ওই বৈষ্ণব ঠাকুরকে লক্ষ্য রাখবি আদৌ ওর ঘরে ভগবান আছে কিনা। কলিযুগে ভণ্ড বৈষ্ণবের অভাব নাই। ললাটে তিলক আঁকলো, কণ্ঠে তুলসীর মালা নিল, জপের মালা নিলেই বৈষ্ণব হওয়া যায় না। তার জন্য চিনে নিতে বলেছে, যাকে তাকে সেবা দেবে না বৈষ্ণব ভেবে। ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদা হরি 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 বল। ললাটে যার তিলক থাকবে, ত্রিনাদপি শুনিছেন, ঘাস দেখেছেন, ঘাসের থেকেও যার মাথা নত হয়। তররিব সহিষ্ণুনা, একটা বড় গাছের যা সহ্য ক্ষমতা, একটা বৈষ্ণবের মধ্যে তার বেশি সহ্য ক্ষমতা। অমানীনা মানদেন, তুমি আমাকে মান করলে কি, সম্মান দিলে কি না দিলে, আমাকে তাড়িয়ে দিলে কি না দিলে, আমাকে দেখে তোমার ঘৃণা হলো কি না হলো, আমি ওদিকে লক্ষ্য করব। তুমি আমাকে অসম্মান করলেও নিজে নিরভিমান হয়ে আমি তোমাকে সম্মান দিয়ে যাব। তারপর বলছেন ললাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা, অঙ্গে নামা বলি, স্কন্ধে ভিক্ষার ঝুলি, আর বদনে স্ফুরে নামের বলি। রমণী কুলকে দেখে যারা মাতৃ জ্ঞানে শ্রদ্ধা করে তিনিই তো বৈষ্ণব। এমন বৈষ্ণব যদি আপনারা দেখে থাকেন কোনো সময়, মাথা নিচুতা, উগ্র কথা নয়, মা ছাড়া কথা বলে না, আদর্শ করে কথা বলে, সেই বৈষ্ণবকে দেখে হাত জোড়ো করে কিংবা হাত দুটো তুলে বলবেন জয় নিতাই। কারণ নিতাই বিনে গৌর নাহি পায়। গৌর ভজলে কৃষ্ণ পাওয়া যায়, কৃষ্ণ পেলে ভজে যাওয়া যায়। ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ। আজকে সেই বৈষ্ণব ঠাকুর যাচ্ছেন মনের আনন্দে নয়, মনের দুঃখে, আর গুপ্তচরেরা চলেছে লক্ষ্য করতে করতে। নদীর ধার এসেছে, তখন বৈষ্ণব ঠাকুর দাঁড়িয়ে গেছে। আচ্ছা, এই যে এক থলি আমি সোনাটা নিয়ে যাচ্ছি, আমার মধ্যে ভক্তি আসবে কি? আমার মধ্যে সেই প্রেম সঞ্চার হবে কি? আমার মধ্যে আসবে কি অনুরাগ? আচ্ছা দেখি তো আমি হরিনাম গাইতে পারি কিনা। এই এক থলি সোনা নিয়ে মাথায় তুলেছি। গুপ্তচরেরা দেখে বলেন ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী। মনে মনে নয়, তাদের মধ্যে বলা বলি করছে, লালা বাবু একটা বৈষ্ণবকে দিলেন এক থলি সোনা, তাও সে ভণ্ড। এই কথাটা ভণ্ড বৈষ্ণব যদি হয়ে থাকে, একটু পরেই বুঝতে পারবেন প্রকৃত ভণ্ড কিনা। সেই এক থলি সোনা নিয়ে ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতি, 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 ভজ গোবিন্দম, ভজ
মূঢ়মতি ভজ গোবিন্দ গোবিন্দায় ভজ মূঢ়মতি গোবিন্দায় ভজ তিনবার প্রণাম করলেন এক থলি সোনাকে। প্রণাম করি কাকে? গুরুজনে যারা তাদেরকে প্রণাম করি, আর প্রণাম করি দেব দেবীকে। আর বৈষ্ণব কাকে প্রণাম জানিয়েছে? ওই এক থলি সোনা। তাহলে এই রূপ যদি বৈষ্ণবের আচরণ হয়, এই রূপ যদি বৈষ্ণবের ব্যবহার হয়, তাহলে পার্থিব জগতে আমরা কি বলবো? উনি ভণ্ড, কি উনি মিথ্যাবাদী, লোক ঠকিয়ে নিয়েছে, মিথ্যা কথা বলেছে যে ঘরে ভগবান আছে। ছি 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 ছি, কি প্রতারক, কি মিথ্যাবাদী রে বাবা। ওই এক থলি সোনাকে প্রণাম করার পরে এবার গুপ্তচরেরা কি দেখলেন? ওই নদীর জলে দূর করে ছুঁড়ে ফেলে দিলেন। যা, ব্যাপারটা কি হলো? যাকে সোহাগে করলো, যাকে আদর করলো, আর শেষে কিনা তাকে নদীর জলে দূর করে ছুঁড়ে ফেলে দিল। গুপ্তচরেরা আর কোনো কথা না বলে সোজা কি করছে? এক থলি সোনা ফেলে দিয়ে মজা লুটছো? এটা কি সেই জায়গা? কি গো, যে জায়গাতে আছে ওটা কি সেটাই? ভাবনা চিন্তা হয় না? এত বড় ঘটনার পরেও কি করে হয় আমাদের? কেন আমাদের চৈতন্য হয় না? খুব জানবার বস্তু হরিনাম, এত ছেলে খেলা বস্তু নয়, খুব সাংঘাতিক বস্তু। একটুখানি অপরাধে, একটুখানি ভুলে একজনের জন্য সকলের প্রাণ যেতে পারে, এমনও হয় এই হরিনাম। সেই এক থলি সোনা ফেলে দিয়েছে, তাদের রাগ হবে না? যে এতক্ষণ হরি নাম গাইলো, কৃষ্ণ নাম গাইলো, যাকে আদর করলো, সোহাগ করলো, মাথায় তুললো, আর তাকে শেষে কিনা নদীর জলে ফেলে দিল। যা, এই সংবাদটা চলে গেল লালার কাছে। লালা রেগে গিয়ে বলে উঠলেন, তার এত বড় স্পর্ধা, তাকে এই মুহূর্তে আমার কাছে ডেকে নিয়ে আয়। যেই গুপ্তচরেরা এসে বলে উঠলেন, ও বৈষ্ণব ঠাকুর শোনো, জমিদার লালা বাবু তোমাকে ডেকেছে। বৈষ্ণব ঠাকুর মনে মনে ভাবছেন, এবার আমার প্রাণ গেল। ছিলাম ভালো, আর আমার বাঁচা হলো না। কেন বাবা? বড় লোকের বাড়িতে গেলাম। যদি জমিদারের বাড়িতে না যেতাম তাহলে আমার এই দুর্ঘটনা জীবনে ঘটতো না। ধীরে ধীরে বৈষ্ণব ঠাকুর কাছে এসে লালার কাছে দাঁড়িয়ে বললেন, বাবু আপনি আমাকে আবার ডেকেছেন, বসুন। আপনাকে আমি যা যা প্রশ্ন করব ঠিক ঠিক প্রশ্নের উত্তর দেবেন। বলুন, আপনাকে আমি কি দিয়েছিলাম? এক থলি সোনা। এই এক থলি সোনাকে আমি দিয়েছিলাম কিসের জন্য? ভগবানকে সেবা দেবার জন্য। আপনি সেই এক থলি সোনা নিয়ে কি করেছেন? আপনার দেওয়া এক থলি সোনা নিয়ে আমি সব নদীর জলে ছুঁড়ে ফেলে দিয়েছি। যা। তখনই রেগে গিয়ে বলে উঠলেন, এত বড় স্পর্ধা আপনার! আমার কষ্টের অর্জিত অর্থ, সেই অর্থ আপনি ফেলে দিলেন নদীর জলে। বাবু, আমি ফেলতে চাইনি। যখন নদীর ধার দিয়ে যাচ্ছি তখন বিবেক আমায় বাধা দিল যে, ওরে বৈষ্ণব, ভিক্ষা করে মাধুকরি করে সারা দিনের পরে শেষে এসে যখন ভক্তি সহকারে পরিপাক করে রন্ধন করে আমাকে চোখের জলে সেবা দিস, আমি সেই ভিক্ষায় আমি সন্তুষ্ট হই। এত অর্থ নিয়ে গেলে ভগবানকে ভুলে যাব, তাই ভেবে আমি সব অর্থ ফেলে দিয়েছি নদীর জলে। আমার বিবেক দংশন করলো। কেন জানেন? বললেন, বিদুরের ক্ষুধা যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, আর বিদুরের ক্ষুধা যেমন
আপনারা শুনেছেন বিদুরের কথা। এই বিদুরের স্ত্রী ভগবানকে কি দিয়েছিলেন? কলা খোসা, রম্ভা ছোঁয়া, এই শ্বাসগুলো ফেলে দিয়েছিলেন আর ভগবানকে দিয়েছিলেন ছোঁয়া, শ্বাসগুলো নয়, খোসা। বিদুরের ক্ষুধা যেমন, এই বিদুরের কেন আপনাদের যদি ক্ষুধা থাকে, এমন ক্ষুধা পেয়েছে কিছু না খেলে প্রাণে মরে যাব, এমন পিপাসা পেয়েছে জলপান না করলে মরে যাব, যেমন অবস্থা হয় ভগবানকে না পেলে যদি সেই রূপ অবস্থা হয় তবেই জানবেন ভগবানের কৃপা নিশ্চিত। রামকৃষ্ণদেবকে নরেন বলেছিলেন যে ঠাকুর ওই সর্বদাই খালি বলো ভগবান আছে, ভগবান আছে, ভগবান ছাড়া গতি নাই, ভগবান আমাদের মধ্যে, ভগবান থাকে কোথায়, তাকে পাওয়া যায় কি করে? বলো বেটা ভগবানকে পাবে কি করে? তাহলে চলো নদীর জল, এই নদীর জলে নিয়ে গিয়ে তাকে ডুবিয়েছে, ডুবিয়ে রেখেছে, ছটফট করছে বাঁচবার জন্য, সে জানে এবার আমি প্রাণে মরে যাব। যখন রামকৃষ্ণদেব এবার তুলেছে বললে হ্যাঁ কেমন বুঝছিলি? বলে আমি মরে যে তুমি বুঝছিল, আমাকে জলে ডুবিয়ে রেখে দিয়ে বলে কেমন হলো? বলে ওই রূপ যদি ছটফট করে অন্তরে তবেই জানবি ভগবানকে পাওয়া যায়। ক্ষুধা যদি তীব্র হয়, তাই বিদুরের ক্ষুধা কেমন সেবা দিতে ভুল করিস নে আমায়, সেবা দিতে ভুল করিস নে আমায়। বলে আয়ে ভিখারি আয় রে ফিরে, চলে আয় রে ফিরে, বলেন আয়ে ভিখারি আয় রে ফিরে, আমি ক্ষুধার জ্বালা সহিতে নারি, আয় ভিখারি আয় রে ফিরে, ক্ষুধার জ্বালা সইতে নারি, আয় ভিখারি আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস নে আমায়, সেবা দিতে ভুল করিস নে আমায়, সেবা দিতে ভুল করিস নে আমায়। বিবেক আমাকে বাধা দিল, ভগবানকে যদি সেবা দিতে হয় আমি ভিক্ষা করেই ভগবানকে সেবা দেব, আপনার অর্থ আমার লাগবে না। আমি এতক্ষণ যে পরীক্ষা বাবা করেছিলাম, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বৈষ্ণব, আমি চিনে নেবার জন্য আমি গুপ্তচরকে পাঠিয়েছিলাম, আজ কলিযুগে আমি সত্যিকারের বৈষ্ণবকে পেয়ে গেলাম। বৈষ্ণব ঠাকুর আমার দুটো কথার উত্তর দেবেন? হ্যাঁ, আমি তো জমিদার, আমার তো ঐশ্বর্যের অভাব নাই, আমার কি নেই, যেদিন আমি মরে যাব সেদিন আমার সঙ্গে কি দেবে? আমার অর্থের মধ্যে কত অর্থ দেবে আমার সঙ্গে? বললেন সবার জন্য বরাদ্দ করে রেখেছেন, কি মাত্র 3.5 হাতে জায়গা। কে রাজা, কে মন্ত্রী, কে বা দিন ভিখারি, আর কে বা কোটি কোটি টাকার মালিক। এত দেশে অরাজকতা, এত মারামারি, এত গন্ডগোল, টাকা পয়সা নিয়ে যেভাবে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, সেটা কদিনের জন্য বলুন তো? এরপরেই মরে যাবে যখন, তখন কি ওই সম্পত্তিগুলো যাবে? সঙ্গে দেবে তো? সকলের জন্য 3.5 হাতে জায়গা, কিন্তু আমার সঙ্গে কি যাবে? বলে সঙ্গে যাবে নামে যাবে, প্রাণে যাবে, নামে যাবে, প্রাণে যাবে, নামে যাবে, প্রাণ যাবে, নামে যাবে,
নামে ছাড়া জীবে গতি নাই হে নামে যাবে প্রাণ যাবে নাম ছাড়া জীবে গতি নাই হে নাম যাবে প্রাণ যাবে। শুধু আমার সঙ্গে হরি নাম যাবে। কে আছিস? এক মুষ্টি চাল ডাল ভিখারি বৈষ্ণবকে দিয়ে দে। বৈষ্ণব ঠাকুর এক মুষ্টি চাল ডালে নিয়ে বলে উঠলেন, বাবু আমার বেলাটা চলে গেল। আবার বেলা? যে বেলার জন্য আমি এত কষ্ট পাচ্ছি সেই বেলা? হ্যাঁ বাবু, এই বেলাটা চলে গেল, সন্ধ্যা হয়ে গেল, আমি কখন গিয়ে ভগবান সেবা দেব? বৈষ্ণব ঠাকুর চলে গেলেন। 3 দিন লালা ঘুমাতে পারেননি, না পেরেছেন ঘুমাতে, না পেরেছেন খেতে। ওই রাত্রিবেলায় অন্ধকার রাতিতে চিৎকার করে ডাকতেন, কই কৃষ্ণ কোথা কৃষ্ণ, কই কৃষ্ণ কোথা কৃষ্ণ, কোথা প্রাণ আমার, এত করে ডাকি তোমায় তবু না পাই দেখা, দেখা দাও হে রাধা মাধব, করুণার সিন্ধু তুমি, অগতির অগতি। নারায়ণ ও নারায়ণ একেবারে নিস্তব্ধ। এই রাতিতে যেমন আপনারা আমরা নিস্তব্ধ হয়ে গেছি, অন্ধকার ঘর।